হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাই বধুয়া ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম। সকালবেলা ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত বসিয়েছি। আর এদিকে কিন্তু আমি বেগুনটা গোল গোল করে ভেজে নিচ্ছি। ওদিকে আমার ডিম সিদ্ধ প্রায় হয়ে এসছে। আর দেখো ডিম সিদ্ধর পাশে বাটিটা রেখেছিলাম, আর বাটিটা দেখো পুড়ে গেছে। মানে ওখানে মন ভোলা করে রেখে দিয়েছিলাম আর খেয়াল করিনি, তারপরে দেখছি যে পুড়ে গেছে। আর ডিম সিদ্ধর বাটিটাও দেখো কীরকম সাদা সাদা উঠে গেছে। যাই হোক, সকাল সকাল কিন্তু খাওয়া দাওয়া একদম রেডি করে ফেললাম। ডিম সিদ্ধ দিয়ে, আলু সিদ্ধ দিয়ে আর বেগুন ভাজা দিয়ে একসাথে ভালো করে মেখে, তার সাথে ডিম সিদ্ধ, শসা, আবার বেগুন ভাজা সব একসাথে নিয়ে একদম ফ্যামিলির সবাই আমরা একসাথে খেতে বসে গেলাম। দুই ছেলে, বরকে নিয়ে আর আমি। আর স্নান টান করা আমার সকালবেলাই হয়ে গেছিলো। আর সেদিন কিন্তু আমাদের মানে খুব দরকারি সব কাজ ছিল। ছেলেদের স্কুলে গার্জেন মিটিং ছিল, সেখানেও যেতে হবে। তার জন্য কিন্তু ছেলে তৈরি হয়ে গেল। ছোট ছেলে আমার সাথে যাবে, আর বড় ছেলে যাবে না, কারণ সকালবেলা ওর পড়া ছিল, তাই ওকে নিয়ে যাইনি। আমি দুজনের টিচারের সাথেই কথা বলে চলে আসব। তারপরে কিন্তু দেখো আমি রেডিও হয়ে গেলাম, আর ছোট ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। রিক্সায় করে যাচ্ছিলাম। প্রথমে আমাদের বাড়ির সামনে থেকে অটো ধরেছিলাম, তারপরে কিন্তু ওখান থেকে আবার রিক্সায় করে গেছিলাম। আর সেদিন কিন্তু বৃষ্টি হয়েছিল। এই দিনটা কিন্তু শনিবার ছিল। শনিবার সব জায়গাতেই মোটামুটি অল্প অল্প বৃষ্টি হয়েছিল। আর দেখো কথা বলতে বলতে চলে আসলাম স্কুলে। আর যেহেতু সামনেই 25শে ডিসেম্বর, তার জন্য কিন্তু স্কুলটা পুরো সুন্দর করে সাজানো হয়েছে। আর এই যে স্কুলে যেগুলো দিয়ে সাজানো হয়েছে, সেগুলো কিন্তু সব স্কুলের ছাত্ররাই তৈরি করেছে। সেই সব যেগুলো তৈরি করে এনেছে, প্রজেক্টে দিয়েছিল, সেই সব দিয়েই কিন্তু সাজানো হয়েছে। আর আমার ছোট ছেলে যে প্রজেক্টটা ছিল, সেটাও কিন্তু ওখানে রাখা আছে, কিন্তু সেটা পরে দেখা হবে ওখানে। মানে ওটা যে আটাটা দিয়ে লাগিয়েছিল, আটাটা দেখছিলাম পড়ে গেছিলো আর কি, আটাটা খুলে। তারপরে কিন্তু ছোট ছেলে আবার সুন্দর করে রেখে দিয়েছিল। এইটা ছিল ছোট ছেলের প্রজেক্ট, যেটা আমি রাত্রেবেলা বসে বানিয়ে দিয়েছিলাম। আর বড় ছেলের ঘরে গিয়েও দেখব ওদের ঘরে কীরকম সাজানো হয়েছে। আর এই যে স্কুলে ঢুকে গেলাম, দেখো প্রত্যেকটা জায়গা কত সুন্দর করে সাজানো। আর এই যে জিনিসগুলো সব ছাত্রছাত্রীরাই কিন্তু বানিয়ে নিয়ে এসেছিলো, আর সেগুলো দিয়েই পুরো স্কুলটাকে সাজিয়েছিল। খুব সুন্দর লাগছিল। তারপরে কিন্তু আমি স্কুলের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে টিচারের সাথে ভালো করে কথা বললাম। আর এটা ছিল বড় ছেলের ক্লাসরুম ঘর। আর এই যে ছবিটা প্রথমে যেটা দেখালাম, সেটা কিন্তু বড় ছেলেরই আঁকা। সেটাকেও কিন্তু স্কুলের একদম পুরো দরজা দিয়ে ঢুকেই সামনেই কিন্তু লাগানো হয়েছে। দেখে খুব ভালো লাগলো। তারপরে বেরিয়ে আসার সময় আবার একটু দেখলাম। যাই হোক, রাস্তায় বসে আর ভিডিও করা হয়নি। আমি কিন্তু আসার সময় অনেক সবজি কিনেছি, কেননা এখন তো শীতকাল, রাস্তায় অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়। আর সবজিগুলো দেখলে না কিনে আর কি পারা যায় না। সব টাটকা টাটকা সুন্দর সুন্দর সবজি। শসা ছিল, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা, সবগুলো কিনে নিয়ে চলে এসেছি। আর রাস্তায় বসে তো ভিডিও করা হয়নি, তাই বাড়িতে এসে সবজিগুলো ঢেলে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে কিন্তু ছোট ছেলে চলে গেল পুজো দিতে। ও সকালবেলা স্নান করেই গেছিলো, তারপরে এসে আবার পুজোটা দিল। কারণ আমরা যাওয়ার সময় পুজো দেওয়ার টাইম পাইনি, খুব তাড়াহুড়ো ছিল, দেরিও হয়ে গেছিলো, ওই জন্য ও এসে পুজোটা দিয়ে দিল। আর ও তো পুজো সুন্দর করেই দেয়, গুছিয়ে গাছিয়ে, ওকে কিছু বলে দিতে হয় না। তারপরে ওর পাশে কিন্তু আমিও বসেছিলাম গিয়ে, যে একসাথে একটু শঙ্খ ঘন্টা বাজিয়ে দেবে তার জন্য।
তারপরে কিন্তু উপরে চলে আসলো, এসে ওদের কিছু কাজ ছিল সেগুলো ওরা করে নিল, মানে লেখা টেখার কাজ ছিল পড়াশুনো করার, সেগুলো ওরা করে নিল আর ওর দাদাও করে নিল। আর আমি দুপুরবেলায় ওদেরকে খাইয়ে দিলাম, ওরা যেহেতু পড়ছিল তাই জন্য ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। আর ছোটো ছেলে তো হাত দিয়েই খেয়েছিল, বড় ছেলেকে আমি খাইয়ে দিয়েছিলাম। আর এটা ছিল আমার বরের আর কি ভাত আমি বেড়ে রেখেছিলাম। আর বেশি কিছু সেদিন রান্না হয়নি, সকালবেলার যে সিদ্ধটা ছিল সেটা, সাথে শুধু একটু ডাল। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম সিনেমা দেখার উদ্দেশ্যে। যেহেতু নতুন একটা মুভি বেরিয়ে গেছে না, খাদান মুভি, দেবের খাদান মুভি, আর এত অ্যাড দেখেছি মুভিটার, আর গানটা এতটাই হিট হয়েছে, গানটা এত দেখছি মানে বইটা দেখতে খুবই ইচ্ছা করলো। তাই আমরা ওই দুপুরবেলায়, এবারে কিন্তু দুপুরবেলায় বেরিয়ে গেছি, রাতে বেরাইনি। আর ভাবছি যে মুভিটা দেখেই আসি, কিন্তু আমাদের ওই ঘরের পাশে তো ট্রেন, ওই জন্যই লেট হয়ে যায়। আর আমরা সব সময় 10 মিনিট ফিল্ম হয়ে যায় তারপরে গিয়ে আমরা ঢুকি। আর তাড়াহুড়ো করে গিয়ে তারপরে গিয়ে টিকিট কাটা, এই সেই দেরি হয়ে যাবে। মানে 3:10 ছিল শো, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি 3:10। তাহলে সেখানে পৌঁছাবো, টিকিট কাটবো, তারপরে আর কি ঢুকবো। তাহলে আমরা গিয়ে পৌঁছেছি 3:20-তে, মানে 10 মিনিট হয়ে গেছে। তারপরে গিয়ে আমরা হলে ঢুকেছি। আর এইখানে এই হলটা এত সুন্দর, আর এখানে একসাথে কিন্তু 4-5টা আর কি বই চলে। তারপরে কিন্তু আমরা ঢুকে গেলাম হলের ভেতরে, আর গিয়েই দেখছি একদম সুন্দর বই একদম চালু হয়ে গেছে, একটা গানও মনে হয় হয়ে গেছে। তারপরে গিয়ে আর প্রথমেই একদম দেবের মুখটাই আমরা দেখলাম। আর বইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, এই আওয়াজগুলো তো আর দেওয়া যাবে না, কিন্তু বইটা খুবই ভালো হয়েছে। যার যার দেখার ইচ্ছা তোমরা সবাই গিয়ে দেখে আসো, বইটা খুবই সুন্দর হয়েছে। আর এই যে হলে গিয়ে মুভি দেখবে আর পপকর্ন খাবে না, তা তো আর হয় না, এই জন্য পপকর্ন খাচ্ছে। যাই হোক, নানান ধরনের ব্যস্ততা, তার মাঝখানেও একটুখানি সিনেমাটাও দেখে নিলাম ফ্যামিলি 4জন মিলে। মানে দুজনে এখন আর আমাদের কিছুই ভালো লাগে না, দুজনে গেলে কিন্তু আমরা যেতে পারতাম বই দেখতে, কিন্তু দুজনে গেলাম না, যে আবার ছেলেদের না নিয়ে গেলেও আবার পরে কষ্ট লাগে যে ওদের নিয়ে আসলাম না, ওরাও দেখতে ভালোবাসে। তারপরে এত দেরি হয়ে গেছে, গিয়ে দোকান খুলতে হবে, 5:30 বেজে গেছে, কিন্তু ছেলেদের কিছু না খাইয়ে নিয়ে গেলেও হবে না। তারপরে আবার হল থেকে ওখান থেকে বেরিয়ে আবার ওখানে মোমো খেলো, মোমো খেয়ে তারপরে বাড়ি যেতে যেতে তো দেরিই হয়ে গেল, 5:30 6টা প্রায় বেজে গেছে। তারপরে গিয়ে কিন্তু আমি দোকান খুলবো বলে ওদেরকে বলছিলাম, তোরা তাড়াতাড়ি কর, আমাদের গিয়ে দোকান খুলতে হবে। তখন কিন্তু অল্প অল্প অন্ধকারও হয়ে গেছিলো। এটা 3:10-এর শো ছিল দুপুরবেলা। এইরকম টাইমে তো আমরা সিনেমা দেখতে আসিই না, বেশিরভাগ তো আমরা রাতেই আসি, রাত্রির 10টার পর, নাহলে 9টা এরকমের শো দেখতে আসি। এইবার প্রথম দুপুরবেলা দেখতে আসলাম। আর দেখো আমাদের নিউ টাউনের এখানে কিন্তু এটা ছিল সোনাঝুরি হাট, যেটা শান্তিনিকেতনে সোনাঝুরি হাট থাকে, সেই সোনাঝুরি হাটটা কিন্তু কলকাতাতেও হয়। তারপরে এই যে রাত্রেবেলা ওখান থেকে এসে দোকান টোকান করে, এই ভিডিওটা ছিল দোকান বন্ধ করার টাইমে। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই বাই।